ঝিনাইদহে সার সংকট, পেঁয়াজে ফলন বিপর্যয়ের আশঙ্কায় দিশেহারা কৃষক। পেঁয়াজ আবাদের ভরা মৌসুমে ঝিনাইদহের শৈলকুপায় চরম সংকট দেখা দিয়েছে। রাসায়নিক সারের চাহিদার তুলনায় নির্ধারিত ডিলারের কাছে পাওয়া যাচ্ছে না সার, বাইরের দোকানে মিলছে তাও চড়া দামে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। এদিকে কৃষি বিভাগের কর্মকর্তারা খোঁজ খবর নিচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় উৎপাদন ব্যাহত হবার শঙ্কায় কৃষকেরা। তবে ডিলাররা বলছেন তারা যা বরাদ্দ পাচ্ছেন তাতে পূরণ হচ্ছে চাহিদা। ঝিনাইদহ থেকে সুলতান আল এনামের পাঠানো রিপোর্ট। জেলার শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামের কৃষক ইউসুফ আলী বুক ভরা আশা নিয়ে ৫ বিঘা জমিতে রোপণ করেছেন পেঁয়াজ। ভালো ফলনের আশায় করছেন পরিচর্যার কাজ, কিন্তু সার সংকটে ফলন বিপর্যয়ের আশঙ্কায় চিন্তার ভাঁজ চোখে মুখে। সঠিক সময়ে পেঁয়াজ খেতে সার প্রয়োগ করতে না পারলে ফলন বিপর্যয়ে পুঁজি হারানোর চিন্তা তার। এদিকে ডিলারদের মাধ্যমে চাহিদা মতো সার পাচ্ছেন না, তবে অতিরিক্ত টাকায় বাইরের দোকানে মিলছে সার, এমন অভিযোগ এই কৃষকের। শুধু ইউসুফ আলী নয়, তার মতো শত শত কৃষকদের অভিযোগের তীর ডিলারদের দিকে। ইউনিয়ন পর্যায়ে নিয়োগপ্রাপ্ত ডিলাররা থাকেন না স্ব স্থানে, দোকান খুলে বসেছেন পৌর এলাকায়। সরকার নির্ধারিত দামের চেয়ে চড়া দাম দিলে খোলা বাজারে অল্প পরিমাণে পাওয়া যাচ্ছে এই সার। পেঁয়াজ আবাদের ভরা মৌসুমে সার সংকটে হতাশ হয়ে পড়েছেন কৃষকরা। দ্রুত সার সংকট নিরসনের দাবি তাদের। ডিলাররা বলছেন চাহিদা অনুযায়ী বরাদ্দ নেই, সে কারণেই এই সংকট। এদিকে কৃষি কর্মকর্তা বলছেন কৃষকরা সার ঘরে মজুত করে রাখায় এ সংকট দেখা দিয়েছে। ভালো ফলনের জন্য কৃষকদের নানা রকম পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে শৈলকুপা উপজেলায় পেঁয়াজের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২,০০০ হেক্টর জমি, যেখানে ইউরিয়া, টিএসপি, ডিওপি সহ রাসায়নিক সারের চাহিদা ধরা হয়েছিল ৮,০০০ মেট্রিক টন। কৃষকের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী বরাদ্দ কম, তার পুরাপুরি চাহিদা পূরণ করা যাচ্ছে না। সরকারের নিয়ম হইল ১ বিঘা বইতে ২০ কেজি সার দেয়, সেটা দিচ্ছে ১০০ কেজি, ১৫০ কেজি কেউ কেউ। এই ঘটনা। আমরা যে বরাদ্দ পাচ্ছি ওই বরাদ্দই হয়ে যায়, যদি সার কৃষক ঠিক মতো ওই সুষম সার দেয়। সুষম সার তো দিচ্ছে না, একটাই ঢালতেছে। আমরা যা পাচ্ছি আনিয়ে দিচ্ছি। যে সারটা নিয়ে আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন যে প্রত্যেকটা কৃষকের বাসায় এখন পর্যন্ত পর্যাপ্ত সার আছে। এই সারটা নিয়ে তারা রেখে দেওয়ার চেষ্টা করতেছে, তারা পরবর্তীতে যাতে সিকিউর লাইফ করতেছে। কিন্তু আমরা বলতেছি যে এই মাসের এখন যেটা প্রয়োজন এখন সেটা নাও, পরে যেটা প্রয়োজন সেটা তারা নাও। তো আমাদের কথা হচ্ছে যে এইটা অগ্রিম তুলে নিয়ে এটা ঘরের মধ্যে ফেলে রেখে তো আসলে কোনো লাভ নেই। কারণ আমার ডিলার যখন বিভিন্ন জায়গা থেকে সার নিয়ে আসে, তখন দেখা যাচ্ছে যে গাড়ি লোড বা আনলোড হতে একটু দেরি হলে ২-১টা দিন এই সমস্যা হতে পারে। কিন্তু এইরকম যদি কোনো কৃষক থেকে থাকে যে সে পাচ্ছে না, যখনই আমার কাছে আসতেছে, যখনই আমাদের কাছে আসতেছে, তখনই আমরা অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো ইউনিয়ন থেকে সারের কিন্তু ম্যানেজ করে দিচ্ছি। অর্থাৎ সারের অভাবে কিন্তু একদিনও জমি পড়ে থাকতেছে না। আমাদের কাছে আসা মাত্রই আমরা এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নের মাধ্যমে যেভাবেই হোক আমরা কিন্তু কৃষকের সারের ম্যানেজটা করে দিচ্ছি। পেঁয়াজের ক্ষেত্রে প্রথম সমস্যাটা হয় হচ্ছে যে আগাছানাশক। কিছু ক্ষতিকর আগাছানাশক বেশি পরিমাণে দেওয়াতে পেঁয়াজটা একদম গ্রোথটা কমে যায়। তো আগাছানাশক ব্যবহারের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের সতর্ক থাকতে হবে। পাশাপাশি ট্রাইকো কম্পোস্ট নামে একটা জৈব সার এখন পাওয়া যাচ্ছে। এটা যদি ব্যবহার করা হয় তাহলে এটা জমির উর্বরতাও বৃদ্ধি করে, প্লাস পাশাপাশি ছত্রাকনাশক হিসাবেও কাজ করে। এটি ব্যবহার করলে জমির জৈব সারের যে চাহিদা সেটাও পূরণ হয়। তো এইটা ব্যবহার করার জন্য আমরা কৃষকের পরামর্শ দিচ্ছি।